21 সদস্যের এই ক্যাবিনেট দিয়ে রাষ্ট্র চলবে না, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি চলবে না, তারা ব্যর্থ হবে, সফল হবে না। এখানে অনেক যোগ্য লোকের আরো দরকার আছে। গণঅভ্যুত্থান কিন্তু কোনো প্ল্যান পরিকল্পনা ছিল না, এটা কেউ বলতে পারবে না। কেউ যদি বলে সেটা স্রেফ একটা, আমি বলবো যে জাস্ট একটা বায়বীয় কথা। যদি কেউ বলেন যে আমি প্ল্যান করে থিওরি দিয়ে আমরা গণঅভ্যুত্থানের দিকে নিয়ে গেছিলাম, ছাত্রদের আন্দোলন ছিল তাদের এই যৌক্তিকতা নিয়ে। কোর্ট যদি একটা যৌক্তিক সলিউশন দিয়ে দিত তাহলে তো আন্দোলনটা অনেক আগে থেমে যেত। তাহলে আন্দোলনটা এই পর্যায়ে আসছে কেন, সেটার বাস্তবতা যদি আমি স্বাভাবিক চোখে দেখি, আমি স্বাভাবিকভাবে বিশ্লেষণ করি, আমার দৃষ্টিতে যে এই যে ছাত্রদের উপরে যে ক্রমাগত হামলা, নির্যাতন, নিপীড়ন, লাঞ্ছিত করা, এটা সমগ্র মানুষকে টাচ করেছে, মানুষের সেন্সেশন তৈরি করেছে। বিশেষ করে ধরেন একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র, সে পিসফুল্লি দাঁড়িয়েছে, বুক টান টান করেছে, ভাই গুলি করিস না, কিন্তু পুলিশ খুব হিরোইজম আকারে সেই নিরীহ মানুষটাকে শর্ট করে গুলি করে ফেলে দিয়েছে। এটা কোনো সুস্থ মানুষ আসলে নিতে পারে নাই, তো আন্দোলন আরও ট্রিগার করেছে। আপনি যদি দেখেন যে ছেলেটা পানি করতে করতে মারা গেল, সে ধরেন ঢাকার একটা ভালো প্রতিষ্ঠান ছেলে, বা এরা এই ঢাকার মানে একটা তরুণদের মধ্যে একটা এটা টাচ করেছে যে একটা ছেলে ভলান্টিয়ারি করতেছে, সেখানে সে এইভাবে মৃত্যুবরণ করছে। এই ঘটনাগুলো কিন্তু মানুষকে টাচ করছে যে আন্দোলনে নামার জন্য। এবং যখন দেখেছে যে এইভাবে আপনার বিশেষ করে নির্বিচারে একটা শান্তিপূর্ণ মিছিলে, সমাবেশে মানুষকে গুলি করা হচ্ছে, প্লেন হেলিকপ্টার চেয়ে, যেটা পাকিস্তান আমলে হয় নাই। 7ই মার্চ যদি এই সোহরাওয়ার্দী উদ্যানে যদি একটা বোম মেরে দিত পাকিস্তানিরা, তাহলে কি এই আপনার পরবর্তীতে মুক্তিযুদ্ধের কতটুকু সম্ভাবনা ছিল? হয়তো কবে হয়তো সেটা আমরা জানি, কিন্তু 7ই মার্চ যদি এই ঘটনা ঘটতো, কিংবা 7ই মার্চই যদি শেখ মুজিবুর রহমান সাহেবকে গ্রেপ্তার করে নিয়ে যেত রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে, তাহলে কতদিনে মুক্তিযুদ্ধ তো সংগ্রাম কতদূর যেত সেটা কোশ্চেনের বিষয়। কিন্তু স্বাধীন দেশে গণতন্ত্রের পক্ষে কথা বলার জন্য, আপনার নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য, বৈষম্যের বিরুদ্ধে কথা বলার জন্য হেলিকপ্টার থেকে গুলি চালানো হয়েছে। এবং শেষ পর্যন্ত শেখ হাসিনা কতটা ফেরোসাস হয়েছিলেন যে আসলে এটা ইমাজিন করার মতো না, যে তিনি বিশেষ নিরাপত্তায় নিয়োজিত এসএসএফকে পর্যন্ত মানুষ মারার কাজে ব্যবহার করেছে। তো আমাদের ইহসান ভাই যেটা বলছিলেন, এখন নতুন নতুন অনেক ঘটনার ভিডিও বেরোচ্ছে, কারণ মাঝখানে তো অনেক কিছু বের হতে পারে, অনেকে পোস্ট করতে পারে নাই। তো আজকে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে এতটা ভঙ্গুর করেছে, এখন প্রতিষ্ঠানগুলো তাদের স্বকীয় ধারায় চলতে পারছে না। পুলিশের কথা বলেছেন, এই কথা তো আমরা গত 15 দিন ধরে বলছি। এই জন্য বলছি যে এই 21 সদস্যের এই ক্যাবিনেট দিয়ে রাষ্ট্র চলবে না, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি চলবে না, তারা ব্যর্থ হবে, সফল হবে না। এখানে অনেক যোগ্য লোকের আরো দরকার আছে। এটা তো আমরা প্রথম যখন হোম মিনিস্টার সাখাওয়াত সাহেব ছিলেন, তার সাথে আমরা মিটিংয়ে পরিষ্কারভাবে বলেছিলাম, তৃণমূল পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে পুলিশকে স্বাভাবিক করেন। বলছেন আজকে ভোক্তা অধিদপ্তর পুলিশ পায় নাই, কোনো থানায় পেট্রোল নাই, মানে পেট্রোলিংয়ের যে পুলিশ থাকে টহলে মুভমেন্টের উপরে রিজার্ভ, সেই পুলিশটা নাই। পুলিশের প্রায় 500-র মতো গাড়ি আপনার এই ঘটনায় পুড়ে গেছে বা নষ্ট হয়ে গেছে, তাহলে তার বের হতে গাড়ি লাগবে। তাহলে পুলিশকে ফাংশন করার জন্য এই পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে কিনা আমরা তো দৃশ্যমান কিছু দেখতে পাচ্ছি না। যে আজকে অভিযান চালাতে কেন ছাত্রদের উপরে ডিপেন্ড হতে হচ্ছে, আনসারদের ঠেকানোর জন্য কেন ছাত্রদের উপরে ডিপেন্ড করতে হচ্ছে। তো এখন প্রশাসনের মধ্যে এই যে 15 বছরে যাদেরকে প্রমোশন দিয়ে যোগ্যতা না থাকা সত্ত্বেও উঁচু পদে অধিষ্ঠিত করেছে, তাদেরকে রিমুভ করতে হবে, সেইটা এখন পর্যন্ত সব জায়গায় করা হয় নাই। হ্যাঁ, সময় লাগবে, কিন্তু ফাংশনটা তো করাতে হবে পুলিশকে। এখন পর্যন্ত পুলিশি ব্যবস্থা ফাংশন করছে না, এটা খুবই অশনি সংকেত, খুবই অশনি সংকেত।